ডাকে বামে কেউ ডাকে ডানে, চাপে পড়ে আমি যাই সবখানে। মাঝে মাঝে মনে হয় মাফ করবা, আর তো পারি না নিতে এই চাপ। সব ছেড়ে পালাবো বলি বারে বার, বেয়ারা আমি চলে আসি আবার। বন্ধুত্বের চাপ আর দিস না বাপ, বন্ধুত্বের চাপ আর দিস না বাপ। হ্যালো, রাকিব তুমি কোথায়? আমি তো এই বাসা থেকে বের হইলাম। বাইরে কোথায় যাও? তোমার তো অফিস নাই। না অফিস না, এবার ছোট একটা কাজ আছে এই জন্য বের হইছিলাম। না তুমি একটু প্লিজ আসো না। কেন, কিছু হয়েছে? তুমি আসো প্লিজ, এখনই আসো, আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। কি হয়েছে তাসনবা? আচ্ছা ঠিক আছে, ওকে আমি আসতেছি। ওকে। হ্যালো হামিদ ভাই, এই আপনি কি এলাকায় আছেন? এই যে টান দিয়ে একটু মোড়ের দিকে আসেন তো, আমি দাঁড়া আছি এখানে। ওকে 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 ওকে। আচ্ছা, কাহিনীটা কি হয়েছে আমাকে বলো তো। ফরহাদের সাথে দেখা করতে আসছিলাম। ফরহাদের সাথে তোমার লাস্ট ইয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে? শেষই তো। তো দেন আমাকে ফোন করলো, হঠাৎ করে ফোন করে বললো সে নাকি দেখা করতে চায়, আমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। ওকে। ফার্স্ট টাইম কনভিন্স ছিলাম না রাকিব, বিশ্বাস করবো তো। অনেকবার বলছিল যে আমাকে দেখতে ভীষণ ইচ্ছা করতেছে, মায়া লাগতেছিল। আসলাম, কিন্তু আমি বললাম যে না, কোনো পাস্ট ইস্যুস নিয়ে কথা বলতে চাই না। বাট না, সেটা না চেঞ্জ হয় নাই, আমাকে উল্টাপাল্টা কথা বলেই। কি বলেছে তুমি জানো? আমি নাকি ফেক, আমি নাকি সবার সাথে মেকি আচরণ করি, আমার মধ্যে নাকি এরকম কিছু নাই অ্যাট্রাকটিভ যে আমাকে কেউ পছন্দ করতে পারে। আর ওর মতো বয়ফ্রেন্ড আমার নাকি সাত কপালের ভাগ্য, এরকম একটা বয়ফ্রেন্ড। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই ৬,৭০০ টাকা বিলের কাহিনীটা কি? ওরা কি তোমাকে এই বিলের জন্য তখন বসায় রাখছিল? ওরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আচ্ছা ইটস ওকে, লাইফে সব এক্সপিরিয়েন্সই দরকার আছে। ইটস ফাইন। আচ্ছা শোনো, হামিদ ভাই তোমাকে ড্রপ করে দিবে, আমি একটা ছোট্ট কাজ আছে ওইটা সেরে আমি। আমার সাথে কিছুক্ষণ থাকো। আচ্ছা যাও। থাকলে আমি ভালো। আচ্ছা ওকে, যাচ্ছি না, আমি আসি। কাহিনী তো নতুন কিছু মনে হচ্ছে না। তোমার আমি কিভাবে বুঝাই দাদু, ওই একটা প্রেম ছাড়া আমার জীবনে কি আর কেউ আছে? না সেটা তো ঠিক, তুই তো একটা গর্ধব। দাদু 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 কিসের দাদু কিসের? তুই কি আতিকের মতো বন্য নাকি যে আমার দাদু দাদু রাখবি? আমার দেখতে দাদু মনে হয়? মাফ করে দাও দাদু, তুমি যেন আমার কোনো উপায় নাই, জুয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওর যদি বিয়ে হয়ে যায় আমি তোমার ঘরে গিয়ে ফাঁসি দিব। আমার ঘরে গিয়ে ফাঁসি কেন দিবি? তুই তো নিজের বাসায় গিয়ে খুলে কথা বল। কেমনে কমু? আমার বাপের যদি কই আমি বিয়ে করবো, আমার বাপ আমার ত্যায্য করে দিব। তুমি আমার শেষ ভরসা, তুমি যেন আমার কোনো ভরসা নাই। আচ্ছা দাঁড়া, জুয়ের বিয়ে কবে? পরশু। তুই যদি জুইকে বাসায় গিয়ে ম্যানেজ দিস তাহলে জুই তোর জন্য পালাবে? কি কও না কও, জুই উড়া উড়া পালাইবো, ওই নিজে তো কষ্টের মধ্যে আছে। শিওর? শিওর। তাহলে তুই জুইরে ম্যানেজ কর, নিয়ে আয় আমার বাসায়, তোর বাসা হবে। যা। দাদু দাদু কিসের আবার? বললাম যে আমি ম্যানেজ করতেছি সবকিছু, তুই জুইরে ম্যানেজ কর, বাসাটা আমার বাসায় হবে, আমি দিয়ে দেব। আমি গেলাম। শহরের সব আলো ছেড়ে যখন ক্রমাগত অন্ধকার তোমাকে জাপটে ধরবে, যখন ঘরের কোনায় কোণঠাসা হয়ে তোমার দম বন্ধ লাগবে, ভয় নেই, নির্দ্বিধায় বারান্দায় এসো। আমি তোমার বারান্দার উল্টো দিকে থাকবো। মন চাইলে তুমি নেমে এসো, আমরা হাঁটবো, আমরা হাঁটতে থাকবো শহরের আলো আধারে। হাঁটতে হাঁটতে ধরে ফেলবো তোমার কোনো এক হাত, যে হাত কোনোদিনই ছাড়বো না। কি
কি লাইভলি না ব্যাপারটা, মানে তোমার কবিতাটা মনে হলো যে তুমি আমার সামনে বসে পড়লা। এই যে তুমি ফিল করলে আমি আছি, আমি আছি। দাদু আচ্ছা একটু হোল্ড করো তো, জাস্ট টু সেকেন্ড। হ্যাঁ কি দাদু আমি আর পারতাছি না, কি হয়েছে? তুই বুঝতেছিস না, শারমিন নাই, আমার একা একা লাগে, লনলি ফিল হয়। মানে সারাদিন শারমিন শারমিন, মানে বিয়ে করছিস 2 মাসও তো হয় নাই। তোর বাপ মা যদি তোকে জোর করে এটা বিয়ে না দিত, তোর এরকম বউ তোর ভাগ্যেও জুটতো না। কি ধরনের কথা কইতেছিস দাদু? ও তুই তো কবি, তোর তো জীবনে আমার মতন সুখ নাই, তুই বুঝবি কেমনি? তুই যদি বিয়ে করতি তাইলে এই সুখটা বুঝতি। অত সুখ আমার বোঝার টাইম নেই। তুই কালকে দুর্জয়ের বিয়ের সময় উকিল বাপ থাকবি, তারপর তুই তোর বউয়ের কাছে যাবি, ঠিক আছে? মানে মানে তোকে বিস্তারিত পরে বলতেছি। আমি এসবের মধ্যে নেই, অসম্ভব। তুই অবশ্যই এসবের মধ্যে থাকবি, জীবনও না দাদু, অবশ্যই তোকে থাকতে হবে। তোর বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য সবই পালন করতে হবে, তোকে থাকতে হবে। এই সরি হোল্ড করে রাখার জন্য। মানে আতিক ভাই আর তোমার কেমিস্ট্রি কিন্তু জোস। আরে ছোটবেলা বন্ধু আর কি, তাই এরকম। আচ্ছা, কার বিয়ে নিয়ে কথা হচ্ছিল? আরে দুর্জয় আমার ছোট ভাই বন্ধু, একদম প্রেমিক মজনু। কালকে ওর প্রেমিকাকে ভাগায় নিয়ে আসা হবে, তারপরে তো দুজনকে বিয়ে দিয়ে দিব। তাই? হো, আমাকে জানাতে কি হলো? ঠিক আছে, শিওর শিওর। একটা সেকেন্ড, মা কল দিচ্ছে, আমি তোমাকে পরে ফোন করি। ওকে ওকে, বাই বাই। বাই। এ দাদু, কি খবর? আয়, তোর কল ধরছে? এদিকে আয় তুই। তোর সাথে লাস্ট কি কথা? লাস্ট আমার কইছিল 2টা-3টার মধ্যে যে কোনো ভাবে চলে আইব। এ দাদু কি শুরু করলা তোমরা? এই যে 3 ঘন্টা ধরে যে রোদের মধ্যে দাঁড়ায় আছি, বয়ে আছি গরমের মধ্যে, ভালো লাগে? তা না, এটা খারাপ টাইম যাইতেছে। দেখি কি দিছে। আচ্ছা মন খারাপ করছে, মন খারাপ করছে না। এই গাড়ি তোর, মন খারাপ করে কি আগেই তো কইছি রিয়েলিটির মধ্যে আও। গাড়ি তোর। যা তো। আরে কান্দিস না, আস্তে। আমার জীবনটা কেন মনে হইলো? আরে দোস্ত কষ্ট পাইস না, কোনো কষ্ট পাইস না। এই কষ্টগুলো জমায় রাখ, বাসায় গিয়ে এই ফুল সজ্জার বিছনার মধ্যে সব ডাইলা দিবি। একটা কথা মনে রাখবি, জীবনটা হলো আবেগীয় এবং জীবনটা হলো অনেক নাটকীয়। তোর কোনো বোধশক্তি আছে? তুই কান্দাকানির মতো কথা বলতেছিস কেন? আরে কি কাণ্ড জ্ঞানহীনের মতন কথা কইছিস? আমি তো ঠিকই কইতেছি, এখনো সময় আছে, আবারও কইতেছি রিয়েলিটির মধ্যে আয়। তোকে আমরা একটা থাপ্পড় মাইরা রিয়েলিটিতে ফিরে নিয়ে আসবো। একটা মানুষ মনে কষ্ট পাইছে, একটা কষ্টের মধ্যে আছে, এই খারাপ টাইমে তুই ওর নিয়ে মজা করছিস। তুই গন্ডার, তোর কি আবেগ নেই? তোর কি মোটা চামড়া? লজ্জা নাই? কেন তুই ফাইজলাম করবি? এই রাগ করিস না। আরে ওর কথা রাগ করিস। আরে গায়ে গ্লাস তুলে দাও, এসি ছাড়ো, তাড়াতাড়ি যাও। গ্লাস তুলে দাও, গ্লাস তুলে দাও। কান্দে কেন? কান্দিস না দোস্ত, কান্দিস না দোস্ত, কান্দিস না, রাগ করে যায়, তাড়াতাড়ি যাও। মেসেজটা আমার লাইফটা শেষ করে দিল তো। মেসেজটা দেখ আর কান। মেসেজটা দেখা লাগবে না, কান্দা লাগবে। আরে এই তুই কোনো ফাইজলাম করিস না এখন। এমনি বেচারা কষ্ট আছে। সরি লেট হয়ে গেল। আরে একজনের তো কান্না থামাইতে থামাইতে অবস্থা কাহিল। দুর্জয়, ওর প্রেমিকাও আসে নাই, ওর বেচারার বিয়েও হয় নাই। সিরিয়াসলি? কান্দতেছে বসে, পরে বাসায় ম্যানেজ করে রাখলাম, কান্না থামছে, তারপর আসলাম। আহারে, এই যে তোমার জন্য এসেছি। তো সুইট কেন তুমি? টেস্ট করো। করছি। তোমার কালকে কোনো ইমার্জেন্সি কাজ আছে সেটা আগে বলো। তুমি বললে কোনোই কাজ নেই। সত্যি? সিরিয়াসলি আমার কোনো কাজ নেই। আচ্ছা, তোমার একটা পরিচিত ড্রাইভার আছে না, ওই যে হামিদ ভাই, যাকে কল করলেই চলে আসে, ওনাকে একটু কালকে আসতে বলতে হবে। কোথায় যাবা? মানে আমার তো কালকে রেকর্ডিং আছে, মা আসবে বেসিকলি, তো মাকে আসলে একা একা আমি চাচ্ছি না উনি চলে আসুক। তুমি একটু গিয়ে যদি ওনাকে পিক করতে খুব ভালো হতো। শিওর, কেন পারবো না, অবশ্যই আমি পিক করবো। তুমি রিল্যাক্স থাকো এটা নিয়ে। ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে তো।
না, মনে হচ্ছিল তুমি একটু কাঁপতেছ। না না, আই এম ফাইন। ওকে, তাহলে আমরা এখন পিৎজা টেস্ট করি, চলো। না না, আমি তো খেয়ে আসছি, আমি তোমার জন্য জাস্ট নিয়ে আসছিলাম। ওকে, তাহলে এটা আমি ডিনারে খাবো। শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই, গুড নাইট। বাই, গুড নাইট। হে খোদা, এই অস্থির সময়ে জীবনে আর কিছু চাই না। এই বারান্দা, ছাদ, বিল্ডিং জুড়ে যেভাবে দমকা হাওয়া আসে, সেভাবে তুমি আমার প্রেমটা হওয়ায় দাও। আমিন। বুকটা আসলে কাঁপতেছে। এই দাদু হাই। হাই। এই দাদু কি ব্যাপার, আজকে হঠাৎ বাসায় ডাকলা? না মানে এমনি আর কি। আসি ভিতরে। শিওর 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 শিওর। এখানে বসতে পারো চাইলে। আগে তোমার রুম দেখি, চলো। আচ্ছা, আমার রুম হচ্ছে ওই পাশে। ওকে। আসলে তোমাকে কখনো আগে আসতে বলি নাই, কারণ মানে আত্মিক আমার ছোটবেলার ফ্রেন্ড, তো মানে ও যে কোথায় কি বলতে হবে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে বসে। তো মান সম্মানের একটা ব্যাপার আর কি, ছোটবেলা বন্ধু সহ্য করতে হয়। তাই আমি ভাবলাম যে না, কেউ নাই, সো উই ক্যান টক, এই জন্য আসতে বললাম। বসো না, এখানে বসো না। বাহ, তোমার বাসা তো অনেক গোছানো। থ্যাংক ইউ। নাইস। মানে আমাদের তো একই রকম সব প্যাটার্ন, হ্যাঁ, তো হ্যাঁ। তোমার বাসা অনেক মনে হচ্ছে ব্রিদিং স্পেস অনেক বেশি। লাইক জানি না। বসো না তুমি, দাঁড়িয়ে আছো না, বসো না। শিওর শিওর। আচ্ছা, তুমি যেহেতু আসছো ফার্স্ট টাইম আমার বাসায়, কি খাবা বলো? কি খাবো? আমি রান্না করে খাওয়াবো। তুমি রান্না করতে পারো? অবশ্যই পারি। তুমি জাস্ট খালি কোনটা খেতে চাও বলো, আমি রান্না করে খাওয়াচ্ছি। আজকে তো পারছি না খেতে, রাখি, ওকে। আমার রেকর্ডিং আছে, আরেকদিন খাবো প্রমিস। আর তুমি ভুলে গেছো মাকে আনতে যাবে বলছিলা। না না, রাইট রাইট, তাই তো। আচ্ছা, আমি তো আন্টিকে নিয়ে আসতে যাবো, তো যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিই। হাউ সুইট। এত সুইট কেন বলো তো? ইটস ফাইন, ইটস ফাইন। Thank you, thank you so ওয়েলকাম much. ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি তুমি আসছো। আর আমি তো খাওয়াতে পারবো। আন্টি, আপনার কথা অনেক শুনেছি। আমার কথা কার কাছে? তাসনুভার কাছে। এটা শুনেছি যে আপনাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ? ওর সাথে ফোনে আমার সারাক্ষণ ঝগড়া হয়, আমার এটা ঠিক না, ওটা ঠিক করো, এই সব আর কি। আর এখন বাসা যাচ্ছি না, ওখানেও সারাক্ষণ ঝগড়া করবো, সারাক্ষণ বকবো। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, আপনি মজা নাটক করেন। তুমি সেটাও জানো? তাসনুভার কাছ থেকে জেনেছি। আসলে ওই প্যান্ডেমিকের ফার্স্টের দিক থেকে ওর সাথে পরিচয়, খুব বেশি কথা হয়নি, কিন্তু একটু একটু আলাপ করার সময় জেনেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তুমি কি করো? আমি আন্টি একটু শিল্প সাহিত্য চর্চা করি, আর একটা প্রতিষ্ঠানের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি, আর পাগলামি করি আর কি। পাগলামি করা ভালো। আন্টি, আপনি আমার কিছু মনে করতেছেন না তো? আমি একটু বেশি কথা বলি, বিতার্কিক ছিলাম তো। আরে না না, যাদের মন ভালো তারা একটু বেশি কথাই বলে। আমার ভালোই লাগছে, একটু বোরিং লাগছে না। থ্যাংক ইউ আন্টি। কি রে, দরজা লক করলো কি? কে লাগালো কে ভিতরে? এই দাদু আজব। ও মাই গড দাদু, লাইক সিরিয়াসলি তুই আইসা পড়ছস? ও মাই গড, তুই তো আমার আগে চলে আসছস। আরে আসবো না, শ্বশুর বাড়িতে মোরে কতক্ষণ রাখা যায়, নিজের বাড়িতে রাখা সারি আমার। আরে দাদু কেমন আছো? তুমি তো আতিক হয়ে গেছো। সকালবেলা ভাঙাচোরা বাইক নিয়ে গেল, বিকালবেলা চলে আসছো নাস্তা নাস্তা আমাকে দাঁত। দাদু এত কথা না পারে, স্বামীর তার লেগে অনেক রান্না করছে আইটেম, তুই খায়। আমার এখন ক্ষুধা নাই, আমি খাবো না, পরে খাবো। আরে তুই বুঝবি কি দাদু, তুই তো বিয়েই করস না, বিয়ের মর্ম বুঝবি। আমার মর্ম বোঝার ইচ্ছা নেই। দেখ, এই তুই ওর চুপ করতে বলবি না, তো জামাইয়ের কিন্তু তোর সামনে থাপ্পড় মারে বসবো, তখন কিন্তু ইজ্জতের ব্যাপার। আচ্ছা হয়েছে, তোমরা ঝগড়া বন্ধ করো, ফ্রেশ হও, চলো খাইতে দিই। না, আমি খাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই তোকে, তুই সংসার করিস কিভাবে? ওর সাথে চলা সম্ভব? কমন সেন্স আছে ওর কোনো? দাদু এটা কি ধরনের কথা? হাজার হলেও কিন্তু আমার জামাই। মানে বাবা দাদু কি ধরনের কথা, কোকিল কণ্ঠে দুজনে যে সুরের সুর, একই টাইপের দাদু ডাকাডাকি, দেখলেই বোঝা যায় জামাইবো। এই জন্য সমস্যাটা, মাথাটা ভাঙে আমার। এই চুপ কর তোর দাদু। এই দাদু হয়েছে হয়েছে, তোমার চা। আরে কি করো তুমি?
ছাড়ো দাদু আসছে। আরে দাদু থাকুক না কি ইস, ওরা তো আসতেছে আমি। দাদু কি চা খাবা? যা খাওয়ার ইচ্ছা ছিল তোর ডাক শুনে তো ইচ্ছাটা মরে গেল। কেন? আচ্ছা তুই আমার দাদু ডাকিস কি জন্য? আমার কি দোষ? আতিক ডাকে তাই আমিও ডাকি। আতিক ডাকি তাই আমিও ডাকি, মানে স্বামীর একটা মুড়ি আসছে আমার থাপড়া দাঁতটা ফাটা ফালা করে এক্সট্রা আমাকে দাদু ডাকি। সর ফাইজলামি করার টাইম না, হাসে আবার। চা। থ্যাংক ইউ বস। কথা বলি তোর সাথে। আমার সাথে কি কথা বলবা? আচ্ছা তোর লাইফে এইম কি, মানে তুই কি স্বপ্ন দেখোস? আমার লাইফের এবার কি এম থাকবে? কি স্বপ্ন দেখবো? আমার স্বপ্ন তো একটাই, সংসার করা, রান্না করা আর স্বামীর সেবা যত্ন করা। আশ্চর্য, এর বাইরে একটা মেয়ের আর কোনো স্বপ্ন থাকতে পারে না? আর কি স্বপ্ন থাকবে? শারমিন, ওই যে আতিকে স্বপ্ন পূরণ করে যা। হাসে আবার লজ্জাও পায়। এই শারমিন, তুই বাড়ি যাবি কবে? আমি তোর বাড়ি যাবো না, আমি তো একবারই চলে আসছি, এখন সংসার গুছাবো। আসছে আসছে, সংসার গোছাবে। কি করব, তুমি এত ব্যস্ত থাকো, টাইম নাই তোমার। ব্যস্ত মানুষ, আমাকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, পরে বলছি ফোন করে। ওকে ওকে, বাই। কিছু বলবা মা? কি ব্যাপার? হ্যাঁ, আমি কিন্তু সব বুঝেছি। কি বুঝতেছো? আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে। কোন ছেলেটা? চিনতে পারছো না? না, রাকিবের কথা বলছি। ইস, ছেলেটাকে না আমার খুব ভালো লেগেছে মা। আমি অভির সাথে কথা বলছিলাম, আমার কলিগ। শোন না, তুই আগে যে ছেলেটাকে পছন্দ করেছিলি না, রাকিব কিন্তু তার থেকে অনেক ভালো। কি যে বলো না, রাকিব তো পুরো অস্থির, মানে পাগলামো করে হুটহাট। না, ওর এই পাগলামিটাই ভালো, ওর ভালো মন বলে এমন করে। আমার কিন্তু বেশ লেগেছে ছেলেটাকে। শোনো, রাকিবের হয়ে এইসব পটান্তিস কথা আমাকে বলতে আসো না। যাও, তুমি যাও এখন। শোন না একটু। আমি শুনবো না, যাও না। হ্যাঁ, আমি কথা শেষ করি ফোনে। ছাদে এই সময় লাইটটা খুব সুন্দর পাওয়া যায়। আসো না। কি আমি? আসো, একটা ছবি তুলি। একটু হাসি, কিছু হবে না। আচ্ছা। কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, আমার হাসি এরকম, আমি কি করবো? আচ্ছা আচ্ছা, একটু একটু দাঁড়া তো। এই শারমিন, এই ছাদে এই টাইমে হাঁটাহাঁটির কিছু হইলো? এই টাইমে তো ছাদে আসে মানুষ। আর নিচে যা, আমি একটা জরুরি মিটিং আছি। জরুরি আচ্ছা, বুঝতে পারছি, জরুরি মিটিং। বুঝতে পারলে খুব ভালো, তোকে ধন্যবাদ। তাহলে নিচে যা যা। ঠিক আছে, জরুরি মিটিং সেরেই আসো। ঠিক আছে, আসবো, তুইও যা। কি হলো? আরে শারমিন আসছিল, পরে বললাম যে আমি জরুরি মিটিং এ আছি, তুই একটু নিচে যা। জরুরি মিটিং? তো কি জরুরি মিটিং না? আমার না খুব ফুচকা খেতে মন চাইতেছে। ফুচকা এখন পাওয়া টাফ, কিন্তু আমি ট্রাই করতে পারি। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি ট্রাই করতে পারি। আমি আসতেছি। হ্যালো দুর্জয়, কই তুই? আর দাদু রাখ, তুই তুই কোথায়? শোন, 10 মিনিটের মধ্যে একটা ফুচকার দোকান বাসার সামনে সেট করতে হবে, পারবি না? ওকে শট, যা। থ্যাংক ইউ। ম্যানেজ হয়ে গেছে, 10টা মিনিট দাও, আসতেছে। এত তাতে ম্যানেজ হয়ে গেল? হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে রেডি হয়ে মানে বাড়ি Sure. যেতে হবে তো, right? ঠিক আছে, ওকে। এই যে
সিরিয়াসলি রাকিব, আমি ফুচকা খেতে চাইছি, তুমি পুরো দোকান তুলে নিয়ে আসছো বাসার নিচে। আমি এতটা এক্সপেক্ট করি নাই সিরিয়াসলি। আমি শখ নাকি সারপ্রাইজ বুঝতেছি না। তোমার জন্য এটুকু তো করাই যায়। তুমি না আসলেই জোস, বেশি জোস। আচ্ছা এই মামা, স্পেশাল করে ফুচকা দাও তো। ঝাল বেশি খাবা না কম? অবশ্যই বেশি। পাটা ঝাল করে স্পেশালি ফুচকা বানাও, ঠিক আছে? আচ্ছা বস। হ্যাঁ, ঠিক আছে। তুমি তোমার জন্য বলো নাই? না তুমি খাও। নাও, এই যে তোমাকে একটা বানাই দিই। ওকে প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন? মানে বুঝছো রাকিব, তোমার সাথে যে মানুষটা থাকবে তার মন ভালো থাকতে বাধ্য, কনফার্ম। ট্রাস্ট মি। মাঝে মাঝে অবাক হয়ে যায় একটা মানুষ এত জোস কিভাবে হয়, সিরিয়াসলি। সো আমার একটা কলিগ আছে অভিনাম, অভির সাথে আমার খুব ভালো কানেকশন, বুঝছো? মানে আমরা খুবই কানেক্টেড অ্যান্ড ভালো রিলেশন। অনেকদিন ওর সাথে দেখা হয় না, একটা বেশ ভালো ডিস্টেন্স হয়ে গেছে। ও বের হয় না, মানে অফিসের পর আর কোথাও যাচ্ছে না বাইরে, এই সিচুয়েশনে আমি ভাবতেছিলাম তোমার বাসা তো অনেক জস, মানে চিল করার জন্য পারফেক্ট প্লেস। অভিকে বলবো তোমার এখানে আসতে, মানে আমরা একসাথে বসলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম। মানে তুমি চিন্তা করো না, অভি না আমাদের মতো একদম কুল চিল, আমার সাথে একদম মিলে যাবে। ডোন্ট ওয়ারি, আমরা আমাদের মতো করে পার্সোনাল স্পেস বের করে নিব। তুমি তো আছোই না। ফুচকা পড়ে গেছে না? না না, ইটস ওকে, ফাইন, সমস্যা নেই। আচ্ছা আমাকে একটা মিনিট দাম আসতেছে। আচ্ছা ওই যে অভিরে চিনিস? কবিকে বাদ দে, এই যে অ্যারেঞ্জ যে করছিস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, কোনো টাকা পয়সা দিব কিছু? দাদু তুমি আমার এটা কি কইলা? আমি আসছি না, তোমার টাকা টেনশন করার কোনো দরকার আছে? তুমি খালি তোমার অপারেশন সাকসেসফুল, আমার মতো তুমি আনসাকসেসফুল না, তাহলে কিন্তু তোমার লাইফটা জিজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আমি আসি। ঠিক আছে। I'm done. হ্যাঁ সব ঠিকঠাক, তাহলে চলো। হ্যাঁ যাই। আচ্ছা আন্টির জন্য কি নিবা? ওকে। ওকে ফাইন, তাহলে তুমি চলে যাও উপরে, আমি নিয়ে আসতেছি পার্সেল। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে। দাদু, দাদু কি করস? কাজ করতেছি। এটা তোর কাজ না দাদু? এমনি করে মোবাইল আর ল্যাপটপে কত মানুষের জীবন নষ্ট করবি? বিয়েটা করে লা। কেন বিয়েটা করতে হবে কেন? মানে তোর সারাদিন খালি এই বিয়ে সংসার খাওয়া দাওয়া গাল গপ্প এগুলো করা ছাড়া কিছু কাজ নাই, তাই না? সব মানুষের বিয়ে কেন করতে হবে? সব মানুষের কি এক অবজেক্টিভ, চাওয়া পাওয়া সেম? এত সিরিয়াস হয়ে যেতেছিস কে দাদু? এখনো সময় আছে, জীবনটা গুছা। তা আমি জীবনটা গোছা রাখবো না অগোছালো রাখবো সেটা তো তোর কাছে জ্ঞান চাই না। তুই সবসময় দাদু দাদু করবি কেন? মাঝে মাঝে মনে তোর মায়েরা ফেলাই, দাদু দাদু করবি কেন? সব সময় তো ফান করতে মন চায় না, মানুষের মন মাইন্ড একরকম থাকে না 24 ঘন্টায়। দাদু দাদু আমি তো খারাপ কিছু কই নাই তার দাদু। তুই কথা কেন না বুঝে তাহলে দাদু দাদু করতেছিস? মুড বুঝিস তুই মানুষের? তুমি যাও, তুমি যাও, রুমে যাও। দাদু হৃদয় রাগ করস তুই আমার। তা তুই কি মুড বুঝিস না? তুমি বসো তো, বসো কেন, বসো। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কি হবে? আমি ওই যে তাসনোভা ওকে পছন্দ করতাম, তো ও বললো যে ওর চিল প্লেস দরকার, আমার বাসাটা সুন্দর, চিল করা যাবে। তো অভি নামে একটা বন্ধু আছে, তো তার সাথে সে পার্সোনাল স্পেস নিজের মতো করে নেবে আমার সামনে বলছে। জিনিসটা ইট হার্টস, কারণ আমার সামনে এখন পার্সোনাল স্পেস। মেন কথা হচ্ছে আমি এটাকে পছন্দ করি, আমি এটাকে ভালোবেসে ফেলছি। মেয়েটাকে ভালোবেসে ফেলছো, পছন্দ করে ফেলছো, তাহলে বলে দাও। কি বলে দিব? কি বলে দিবা? তুমি তাকে ভালোবাসো?
যেটা বলবো হ্যাঁ অবশ্যই বলবা, বললে কি আর হবে, তোকে তো মেরে ফেলবো না তাই না? আমার মনে হয় রাজি হয়েও যেতে পারে। ওকে বলো। ঠিক আছে ঠিক আছে আমি দেখি। আর ওরা একটা দাদু দাদু করতে বলো না সবসময়, তুমিও দাদু দাদু করো না, ভালো লাগে না আমার। দাদু দাদু আমার বয়স দাদুর মতো লাগে নাকি দেখতে আমারে? করা যায়। এই তাস তো ওয়েট ওয়েট ওয়েট, চোখ বন্ধ করতে আরে রাকি, চলো আস্তে ধীরে যাও। মানে কি সব আস্তে আস্তে পড়ো না, ওকে আস্তে যাও। কি হইতেছে ভাই? একটু সামনে, একটু ডানে যাবো। সামনে ডানে, হ্যাঁ এখানে এই যে এখানে ছাদের মধ্যে এখানে কি? ওকে মানে কি এটার? মানে কি বলতে, আমার মন চাইলো তোমার জন্য করি তাই করলাম। আচ্ছা আজকে আজকে কোনো স্পেশাল ডে না, কোনো দিবস না, আমার জন্মদিনও না, তাহলে কোনো দিবস না, কোনো নতুন দিবস হবে। তাসনোভা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি বলতেছো রাকিব তুমি এগুলা? ওঠো তুমি প্লিজ ওঠো। আমি এভাবে কখন চিন্তা করি না, দেখো আমি তোমাকে সবসময় বন্ধু হিসেবে ভাবছি। আমি 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 অনেক শক, সিরিয়াসলি আমি অনেক বেশি শক। মানে না দেখো রাকিব, আমি তোমাকে অনেক ভালো একজন বন্ধু মনে করতাম। আমি তোমার সাথে কথা বলতে খুব কমফোর্টেবল ছিলাম। আমার তোমার সাথে কথা বলার জন্য কোনো কিছু ভাবতে হতো না। আমার মনে হতো যে তুমিও আমাকে ওরকমই চিন্তা করো, কিন্তু তোমার সাথে প্রেম সম্ভব না রাকিব। আচ্ছা আমার সাথে প্রেম করাটা কি অন্যায়? আমি জানি না রাকিব, অন্যায় কিনা জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি আসি। তাসনোভা তুমি আমার সরি দাদু, কিছু বলবা? খুব ব্যস্ত আছি, পরে বলবো। গুড নাইট, স্লিপ টাইট। তুই এমন কেন? সবাই এমন কেন? কি হয়েছে বলবি তো? রাকিব আমাকে প্রপোজ করেছে। তারপর? দেখো মা, আমি না ওইভাবে কখনো ভাবি নাই। রাকিব আমার খুব ভালো বন্ধু, উই আর বেস্ট বাডি, বাট উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডস, কিছু না। আমাদের তো কোনো সম্পর্ক নাই ওরকম। মানে ভালো সময় যাচ্ছে ওর সাথে, আমার ওর সাথে থাকতে ভালো লাগে, আমরা দুজনকে খুব বুঝি, কিন্তু তার মানে তো কোনো রিলেশনশিপ না, হবে না কোনো রিলেশনশিপ ওর সাথে। মা, কে যেন এসেছে, আমি দেখছি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আন্টি রাকিব। তাসনোভা কোথায়? ও তো রুমে আছে, তুমি ভেতরে আসো। ভেতরে আসবো? হ্যাঁ আসো। আচ্ছা। ও রুমে বারান্দায় আছে, তুমি যাও কথা বলো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার আসলে ফ্রেন্ডের অভাব নেই, আমার অনেক ফ্রেন্ড। আমি ফ্রেন্ডদের বিপদে তাদের ডাকে সবসময় চলে যাই। আমার ফ্রেন্ডদেরকে আনন্দিত দেখতে আমার ভালো লাগে, লাভ লসের হিসেব করি না কখন। কিন্তু তাসনোভা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে এত বন্ধুত্বের ভিড়ে একটা মানুষ কি আরেকটা মানুষকে আলাদা রকম ভাবতে পারে না? একটা মানুষকে শেয়ারিং পার্টনার দরকার হয় না? একটা মানুষের তো দরকার হয় যে কেউ তার কেয়ার করবে।
একটা মানুষ থাকুক যার জন্য অনুভূতিগুলো অন্যরকম হবে। তুমি আমাকে বলো না, একটা মানুষ যদি ভালো বন্ধু হইতে পারে তাহলে ভালো প্রেমিক কেন হতে পারবে না? তুমি খুব ভালো করে জানতে আমি তোমাকে পছন্দ করি। আমি যে কেন প্রেম ভাবলাম আমি জানি না, কিন্তু তোমার ব্যাপারে আমার আগ্রহ, আমার ইমোশন, তুমি সবকিছুই জানতো। কিন্তু সংকটটা যে কোথায় আমিও বুঝতেছি না। ফাইন, তোমার ফিউচার ডিসিশন, তোমার প্ল্যান থাকতে পারে, কিন্তু নিজের সাথে আসলে বোঝাপড়াটাও সহজভাবে হওয়াটা খুব জরুরি। We need to understand ourselves first. ভালো থাকো, বেস্ট অফ লাক। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি। ভালো থাকো। শোন না, আসলে আমি তোদের কথাগুলো শুনলাম। তুই যেভাবে ব্যাপারটা দেখছিস বা চিন্তা করছিস, আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও। মা, এত সহজ না সব কিছু, বোঝাতে পারবো না আমি। ঠিক আছে, তবে আচ্ছা শোন, তোর মন কি বলে বা তুই কি ভাবিস এটা তোর আমি বুঝি না, কিন্তু তারপরেও তুই একটু ভেবে দেখিস। আর সম্পর্কের ব্যাপারটা অন্যরকম। সম্পর্কটা না খুবই সহজ, এটাকে তুই জটিল করে তুলিস না মা। ঠিক আছে, তুই ভাব। রাকিব আছে বাসে? হ্যাঁ, রাকিব তো আছে। মানে আমি আপনাদের উপরতলায় থাকি, একটু ওকে ডেকে দিবেন। আমি আপনাকে চিনি। আচ্ছা, একটু ওকে ডেকে দিন না প্লিজ। আচ্ছা, ডেকে দিচ্ছি, কিন্তু আপনি আসুন না, বসুন। না, আমি আসবো না, আপনি ওকে একটু প্লিজ বলেন যে আমি এসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি ওকে। দাদু, দাদু, দাদু। মনে হয় ডাকি বাসায় নেই। আমি খুঁজলাম ওকে, বাসা দেখতে পাচ্ছি না বাসায় কোথাও। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি? একটু ঝামেলা হয়েছে, মানে আচ্ছা রাতে যে কোনো সময় যখনই আসে আপনি প্লিজ আমাকে একটু জানাবেন, আমি জেগে আছি। জি অবশ্যই। থ্যাংক ইউ। জি। রাকিব, আই এম সরি, মাফ করে দাও আমাকে। মাফ করার মতো কিছু হয় নাই তো, তোমার দিক থেকে তো সব ঠিকঠাক, সমস্যা তো আমার। প্লিজ রাকিব। দেখো, আমি না কোনো করুণা চাই না, আমি কোনো অসহায় প্রেমিক না যে প্রেমের জন্য নিজের জীবন চলে যাবে। আমি কারো সিম্প্যাথি চাই না। তুমি যে আমার ফ্রেন্ড থাকতে চাইছো, দ্যাটস এনাফ। আমরা একটা নন পারসন থাকি, দ্যাটস পারফেক্ট। সরি রাকিব। দাদু ভুলে গেছি, মাফ করে দিন। আরে সিরিয়াসলি আরে সর দাদু, কিসের বন্ধু? আমার তোর মতো বন্ধু লাগবে বলছি কখনো? আমার তোর মতো বন্ধু লাগবে না, আমার লাইফে কোনো বন্ধুই লাগবে না, আমি একাই থাকবো। যা আমার মুখের সামনে থেকে সর, যা। আমি মাফ করতে পারবো না, আমার লাগবে না বন্ধু, আমি একাই ভালো আছি, তোকে লাগে না সব সময়।
যা। তুমি যেটা ভাবছো সেই ব্যাপারটা এরকম না। আমি আসলে সম্পর্ক জড়াতে ভয় পাই। আমার আসলে এক্সপিরিয়েন্স আগেরটা ভালো না তো, তাই আমার ভয় লাগে। আমি না তোমাকে হারাতে চাই না রাকিব। দেখো তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমনি বন্ধুত্বের চাপে যথেষ্ট পিষ্ট, আমার দরকার নেই, আমাকে জাস্ট ছেড়ে দাও। ছাড়বো না, আমি তোমাকে ধরে রাখবো এখানে। না ছাড়বো না, ছাড়ো। ছাড়বো না। আমার এ জাদু